আর্জেন্টিনার পতাকা তার শরীরের মধ্যে দিয়ে আছে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পড়ে আছে। ব্রাজিলের পতাকা পড়ে আছে, একটা বারো গা চুলকালো না, পা চুলকালো না, মাথা চুলকালো না। কথা বলেন ঠিক না বেঠি? আপনার আমার ঈমান তো এই অবস্থায়। আবার দেখবেন দুই বন্ধু মারামারি লাগছে, এক বন্ধু ব্রাজিল, আরেক বন্ধু আর্জেন্টিনা। আরে ধিক্কার লাগে না, লজ্জা লাগে না? তুমি ইহুদিদের দালালি করো, ইহুদিদের পতাকা তুমি উড্ডীন করতেছো। হে মুসলমান, তোমাকে তো কালেমার পতাকা উড্ডীন করার জন্য করে ভিতরে লালন করতে হবে, ঈমানটাকে ওইরকম ভাবে তৈরি করতে হবে। কিন্তু আপনি আমি তো ঈমান ওভাবে বানাইতে পারি নাই। কালেমার পতাকা উড্ডীন করব কি? এখন বিধর্মীদের সাপোর্ট করার জন্য করে গায়ে জার্সি লাগায় ঘুরতেছি, বিধর্মীদের পতাকা উড্ডীন করতেছি। আপনার কি একটাবার লজ্জা লাগে না? বিধর্মীদের সাপোর্ট করার কারণে করে একজন বিধর্মী খেলোয়াড় যারা খেলতেছে এরা মুসলমানদেরকে হারাইছে। আহারে কোন মুসলমান, যেই মুসলমান যখন খেলার জন্য করে মাঠে নামতেছে, ওই মুসলমান কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে একটা চুম্বন দিয়ে মাঠের মধ্যে নামতেছে, মাঠের মধ্যে নামতেছে, আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় দিয়ে নামতেছে। কিন্তু দুনিয়ার খেলায় তারা বিজয় অর্জন করেছে। এই আহাম্মক মুসলমানগুলো কি না একেবারে মাথা তাদের খারাপ হয়ে গেছে, একেবারে কেউ গরু জবাই করেছে, কেউ পিকনিক দিয়েছে, কেউ এমন ভাবে আনন্দ উদযাপন করতেছে, কেউ মিছিল বাহির করছে। আপনাকে আমাকে যদি কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে ডেকে বলে, হে মুসলমান, হে যুবক, তোমার জীবনের কোনো হিসাব আমাকে দিতে হবে না, একটার হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও, শুধুমাত্র এটা বলো তুমি কি কখনো কোনো সময় কোরআনের বিপক্ষে অবস্থান করেছো কিনা? কোরআনের বিপক্ষে অবস্থান করেছো কিনা? তখন আপনার আমার কি অবস্থা হবে? কোরআনওয়ালারা হেরেছে, আপনি আমি হেসেছি। কোরআনওয়ালারা হেরেছে, আপনি আমি বিজয় মিছিল, বিজয় রালি বাহির করছি। এখন আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন, তাহলে ঈমান তো কচুর পাতার উপরে দিলে তাও তো কিছুক্ষণ ছিটা ফোটা থাকে। আপনার ঈমান, আপনার আমার ঈমান তো ওই রকম ঈমানও নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর করে ডাক দিলেন, সোনালী ভাষায় ডাক দিয়ে বললেন, হে ঈমানদার। আসলে আমাদের মধ্যে ঈমান আছে বিধায় আজকে মসজিদে গিয়েছিলাম, আমাদের মধ্যে ঈমান আছে বিধায় আজকে আমরা এখানে এসেছি। আপনার আমার মধ্যে যদি ঈমান নামক দৌলতটা না থাকতো তাহলে আপনি আমি এখানে বসতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইনের কাহিনীও আপনি আমি শুনতাম না, কোরআনুল কারীমের মজমায় আপনি আমি বসতাম না। কিন্তু ঈমান আছে, এটা সত্য কথা। ঈমানটা পার্সেন্টেজে হয়ে গেছে। ঈমান 100% নাই, 90%ও নাই, 80%ও নাই। ঈমান আপনার আমার একেবারে 20%, 30%-এর কোটায় চলে এসেছে। এ বাজান, আপনাকে আমাকে ঈমান বাড়াইতে হবে। ঈমান বাড়ানোর জন্য করেই তো আজকে এই কোরআনুল কারীমের মাহফিল। কিন্তু বড় আফসোস লাগে, বড় পরিতাপের বিষয় যে ঈমান বাড়াবো কি ঈমান কমানোর জন্য করে আপনি আমি প্রতিযোগিতায় নেমেছি। এখন কথাটা হয়তো বিশ্বাস হলো না। কিছুক্ষণ আগেই বিশেষ অতিথি বয়ান দিয়ে গেল, কথা বলে গেল। বিশেষ অতিথি বলল, যখন আমি এই দিক দিয়ে আসি এখানে যে অবস্থা তার থেকে করুণ অবস্থা ওখানে। আপনার আমার কলিজার টুকরা সন্তান, কারো বা স্ত্রী, কারো বা মেয়ে সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে, সুন্দর করে সেজে গুজে মেলার আড্ডাখানায়, ফুচকার আড্ডাখানায়, জিলাপির আড্ডাখানায়, বিভিন্ন মজমায় ওখানে বসে গল্প গুজব করতেছে আপনার আমারই সন্তান। আবার নিজেকে ঈমানদার হিসেবে দাবি করি। ঈমানদার হওয়ার জন্য করে আপনাকে তো এই একটা প্রশ্নের উত্তর
উত্তর দিতে বললেই তো আপনি দিতে পারবেন না, আবার নিজেকে ইমানদার দাবি করেন। আহারে, আপনার আমার ইমান কচুর পাতার উপরে পানি দিলে যেমন থাকে না, আপনার আমার ইমানের হালত ওই একই অবস্থা। কচুর পাতার উপরে পানি দিলে যেমন চলে যায়, আপনার আমার ইমানের অবস্থা এই একই অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসবে, যে জামানার মধ্যে এক হাতে ঈমান আর এক হাতে আগুন যদি দেওয়া হয়, তাহলে ওই বান্দা ওই বান্দি আগুনটাই নিয়ে থাকতে পারবে, কিন্তু ঈমান নিয়ে থাকতে পারবে না। সেই সক্ষমতা তাদের থাকবে না। এই জন্য করে আপনাকে আমাকে আপনার আমার পরিবারে আগে ইসলাম ঢুকাইতে হবে। ইসলাম ঢুকানোর আগে, পরিবারে ঢুকানোর আগে নিজের ব্যক্তিগত জীবনে ইসলাম যদি ঢুকাইতে পারেন, ইসলাম নিজের ব্যক্তিগত জীবনে যখন ইসলাম ঢুকে যাবে, এরপরে আপনার পরিবারের মধ্যে ইসলাম ঢুকে যাবে, এরপরে এলাকার মধ্যে ইসলাম ঢুকে যাবে, অটলি ইসলাম ঢুকে যাবে, ইসলামের শাসনও চালু হয়ে যাবে। আর মালকাস মারেও যদি আপনি ওই পাঁচর মরে গিয়ে আন্দোলন করেন, ওই আন্দোলনের সারানা পয়সার কোনো লাভ হবে না। ইমানদার হতে হবে। ইমান যদি থাকে, ইমানওয়ালা ব্যক্তি যখন এই কাজগুলোর কথা বলবে, কলিজার মধ্যে টাস টাস করে লাগবে। এ ভাইজান, একটা উদাহরণ দিয়ে যাই, টাটকা উদাহরণ। এই উদাহরণ দিলে আপনার আমার বুঝে আসবে। দেখেন তো, এর আগেই নবীর শানে যারা কটূক্তি করেছে, নবীর শানে যারা কটূক্তি করলো, কটূক্তি করার কারণে করে এই এখান থেকে পুরানাপোল থেকে হেলকুন্ডা থেকে মেলাচাপুর থেকে সব জায়গা থেকে যুব সমাজ দলবদ্ধ হয়ে সেই আন্দোলন করার জন্য করে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে, এটা তো মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া যাবে না। আজকে আসেন, ওই যুবকই আর্জেন্টিনা আর ব্রাজিলের যখন খেলা শুরু হয়, মনে হয় যে বাংলাদেশে দুই রাজনীতির যেই দল আছে, এই দলের মতো ঝগড়াঝাটি শুরু করে। অনেক জায়গায় তো প্রাণও চলে গেছে। কোনগুলা এগুলা, কোনগুলা এগুলা? ওই যুবকগুলা, যেই যুবকগুলাকে যদি ডেকে ডেকে বলেন, হে যুবক, তোমার শরীরের মধ্যে রসুলের সুন্নাহটা একটু ঢুকায় দাও, পাঞ্জাবি পরো বা জুব্বা পরো। ওই যুবক বলবে, গরম লাগে হুজুর, কেমনে পরবো, কিভাবে পরবো? মাথায় টুপিটা দাও, মুখে সুন্নাতের দাড়িটা আছে, এই দাড়িটা আর কামায় না। যুবক তখন ডাক দে বলবে, হুজুর, মুখ কেমন জানি চুলকায়, একটু দাড়ি বড় হলেই চুলকায়, একটু দাড়ি হলেই চুলকায়, মাথার মধ্যে টুপি দিলে কেমন জানি কিটিমিটি শুরু হয়ে যায়। আর্জেন্টিনার পতাকা তার শরীরের মধ্যে দিয়ে আছে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পড়ে আছে। ব্রাজিলের পতাকা পড়ে আছে, একটা বারো গা চুলকালো না, পা চুলকালো না, মাথা চুলকালো না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার ইমান তো এই অবস্থায়। আবার দেখবেন দুই বন্ধু মারামারি লাগছে, এক বন্ধু ব্রাজিল, আরেক বন্ধু আর্জেন্টিনা। আরে ধিক্কার লাগে না, লজ্জা লাগে না? তুমি ইহুদিদের দালালি করো, ইহুদিদের পতাকা তুমি উড্ডীন করতেছো। হে মুসলমান, তোমাকে তো কালেমার পতাকা উড্ডীন করার জন্য করে ভিতরে লালন করতে হবে, ইমানটাকে ওইরকম ভাবে তৈরি করতে হবে। কিন্তু আপনি আমি তো ইমান ওভাবে বানাইতে পারি নাই, কালেমার পতাকা উড্ডীন করব কি? এখন বিধর্মীদের সাপোর্ট করার জন্য করে গায়ে জার্সি লাগায় ঘুরতেছি, বিধর্মীদের পতাকা উড্ডীন করতেছি। আপনার কি একটাবারও লজ্জা লাগে না? বিধর্মীদের সাপোর্ট করার কারণে করে একজন বিধর্মী খেলোয়াড় যারা খেলতেছে, এরা মুসলমানদেরকে হারাইছে। আহারে, কোন মুসলমান? যেই মুসলমান যখন খেলার জন্য করে মাঠে নামতেছে, ওই মুসলমান কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে একটা চুম্বন দিয়ে মাঠের মধ্যে নামতেছে, আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় দিয়ে নামতেছে। কিন্তু দুনিয়ার খেলায় তারা বিজয় অর্জন করেছে। এই আহাম্মক মুসলমানগুলো কি না, একেবারে মাথা তাদের খারাপ হয়ে গেছে। একেবারে কেউ গরু জবাই করেছে, কেউ পিকনিক দিয়েছে, কেউ এমন ভাবে আনন্দ
উদযাপন করতেছে, কেউ মিছিল বাহির করছে। আপনাকে আমাকে যদি কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে ডেকে বলে, হে মুসলমান, হে যুবক, তোমার জীবনের কোনো হিসাব আমাকে দিতে হবে না, একটার হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও, শুধুমাত্র এটা বলো তুমি কি কখনো কোনো সময় কোরআনের বিপক্ষে অবস্থান করেছো কিনা? কোরআনের বিপক্ষে অবস্থান করেছো কিনা? তখন আপনার আমার কি অবস্থা হবে? কোরআনওয়ালারা হেরেছে, আপনি আমি হেসেছি। কোরআনওয়ালারা হেরেছে, আপনি আমি বিজয় মিছিল, বিজয় রালি বাহির করছি। এখন আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন, তাহলে ইমান তো কচুর পাতার উপরে দিলে তাও তো কিছুক্ষণ ছিটা ফোটা থাকে। আপনার ইমান, আপনার আমার ইমান তো ওইরকম ইমানও নাই। ইমানই ইমান বলো মানুষ, ইমান কি এতই সোজা? সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? যে আপনি আমি নিজে ইমানদার দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু কোরআনুল কারীমের সাথে সম্পর্ক নাই। সূরাতুল ফাতিহা সুন্দর করে যে তেলাওয়াত করব, নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে। সুন্দর করে যে নামাজের মধ্যে আপনি আমি তেলাওয়াত করব, এই তেলাওয়াতটুকু করতে পারি না। আবার দেখেন, যখন আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাব, নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার পরে সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করি, ওখানে সুন্দর ভাষায় এত সুন্দর করে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুন্দর করে বললাম, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। মসজিদে নামাজের মধ্যে বললাম, আল্লাহর কাছে রুজু হয়ে আল্লাহর কাছে আল্লাহু আকবার তাকবীর দিয়ে বললাম। যেই না মসজিদ থেকে বাইরে আসলাম, তখনই আপনার আমার চরিত্রটাই একেবারে কিরগিটির মতো পাল্টে গেল। মুসলমানের চরিত্র তো কিরগিটির মতো হতে পারে না। মুসলমানের চরিত্র হবে খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্র হবে। কিন্তু মুসলমানের চরিত্র তো এমন চরিত্র হয়ে গেছে যে তাদেরকে মুনাফিক বললেও ভুল হবে না। মুনাফিক মার্কা চরিত্র নিয়ে কবরে গেলে যখন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তখন আপনার আমার মধ্যে ঈমান নামক দৌলত যদি না থাকে, তাহলে আপনার আমার অবস্থান ওখানে উত্তরটা আসবে না রব্বি আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসবে না, আসবে না, আসবে না। এই জন্য করে আপনার আমার কলিজার মধ্যে যেই বড় দৌলতটা আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত যেটা দিয়েছেন ঈমান, এই ঈমানটা নিয়ে আপনাকে আমাকে চলে যেতে হবে কবরে। তাহলেই না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও যদি ঈমান সবল থাকে, দুনিয়াতেও আপনি লাভবান হবেন, আখিরাতেও আপনি লাভবান হবেন। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, দুনিয়াতেও ইজ্জত, আখিরাতেও ইজ্জত সেই আল্লাহ দান করবে। আর যদি ঈমান না থাকে, এক শ্রেণীর মানুষ আসছে দেখবেন একেবারে এই যে ছুটি থাকবে কাঁধ পর্যন্ত, মহাস্থান যান নাই আপনারা, কথা বলতে হবে, মহাস্থান দেখেন নাই, এই বড় বড় চুল, সুন্দর একেবারে চুল দেখলেই তো মাথা খারাপ। কারো জট বান্দানা, কারো এই বান্দানা, কারো ও বান্দানা। আবার কাপড় চোপড় দেখলে মনে হয় 80 বছর থেকে এই কাছে নাই, ওই কাপড় চোপড় পরেই চলতেছে, ডাইরেক্ট দাঁড়ে থাকে প্রসাব করতেছে। এই শ্রেণীর কিছু মানুষের আবির্ভাব হয়েছে আমাদের হেলকুন্ডার মধ্যে। আপনার আমার ঈমান, আপনার আমার চরিত্র হরণ করার জন্য করে তারা চেষ্টা করতেছে আর বলতেছে, আসো এই দলের মধ্যে আসো, অমুক দলের মধ্যে আসো। আরে আপনার আমার দল তো একটাই, আপনার আমার নবী একটাই, আপনার আমার কোরআন একটাই, আপনার আমার ইসলামও একটাই। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন বাদ দিয়ে অন্য কেউ যদি কোনো দলে ডাকে, আমরা যেতে প্রস্তুত আছি, আমরা যেতে পারি। আমরা থাকবো কার সঙ্গে? সবাইকে একসঙ্গে বলতে হবে কার সঙ্গে থাকবো। কোরআনের সঙ্গে থাকতে রাজি আছি তো? কারা কারা রাজি আছেন একটু দুই হাত দেখতে চাই, বা যান দুই হাত তোলেন, সবাই একটু লাড়া দেন তো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলতে হবে আল্লাহুম্মা আমিন।
আমরা কোরআনের সঙ্গে থাকবো তো? যেটাই বলুক না কেন, যেভাবেই বলুক না কেন, যে অবস্থানেই বলুক না কেন, কোটি 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 টাকার অফার করলো, লক্ষ লক্ষ টাকার অফার করলো, আপনার আমার ঈমানকে বিক্রি করা যাবে? বিক্রি করতে পারি আমরা? ঈমান তরুতাজা যদি থাকে, দেখবেন ঈমান যাদের তরুতাজা আছে, এই উদাহরণ দিলে, আপনাদের এই মেসালটা দিলে সুন্দর একেবারে বুঝে আসবে। 2-1 মিনিটের উদাহরণ দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মসজিদের মাইক থেকে তো আওয়াজ বাইর হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আওয়াজ হয় না? 5 বার আওয়াজ হয় না? সুন্দর কায়দায় মুয়াজ্জিম সাহেব বলে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার? হয়তো হাইয়া আলাস সালাহ, সুন্দর করে আপনাকে আমাকে ডাক দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইটাই বলতো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জিহাদের জন্য করে ডাক দিচ্ছে। তাহলে এক মা, ছোট্ট একটা সন্তান আছে, এই মা আল্লাহর পয়গম্বরের কাছে যখন সন্তানটাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হলো, মাকে ডাক দে বলতেছে যে, ও মা, আল্লাহর পয়গম্বর ডাক দে বলতেছে, মা, মেয়েদেরকে তো আমরা ডাকি নাই, মেয়েদেরকে তো আমরা ডাকি নাই, মেয়েদেরকে তো আমরা জিহাদে নিব না, মেয়েদেরকে জিহাদে এলাও করা হবে না। আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদ করার জন্য করে আসি নাই। তো তাহলে কাকে নিয়ে আসছো? আমি তো জানি তোমার স্বামী শাহাদত বরণ করেছে, তোমার কলিজার টুকরা সন্তানও শাহাদত বরণ করেছে, আর তো তোমার কোনো সন্তান নাই, ছোট্ট একটা কোলের সন্তান আছে, এই সন্তান তো জিহাদের ময়দানে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট্ট কলিজার টুকরা সন্তানকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য করেই আমি এখানে এসেছি। এই ছোট্ট সন্তানকে আমি জিহাদের ময়দানে পাঠায় দিব, এর জন্য করে এসেছি। আল্লাহর পয়গম্বর মাকে ডেকে ডেকে বলে, ও মা, এই ছোট্ট সন্তান না তরবারি ধরতে পারবে, না তরবারি চালাইতে পারবে, এক দিয়ে আমরা কি করব? শাহাদতের তামান্না, শাহাদতের পেয়ালা পান করে আল্লাহর দরবারে চলে যেতাম, কিন্তু আপনি তো আমাদেরকে এলাও করেন নাই। আমার কলিজার টুকরা ছোট্ট সন্তানকে দেওয়ার জন্য করে এসেছি, এই জন্য করে আমি দিতে চাই, এই কারণে করে আমি দিতে চাই। এই কলিজার টুকরা সন্তানকে নিয়ে যখন আপনি জিহাদের ময়দানে জিহাদ শুরু করবেন, তখন আপনার তো ঢাল লাগে, আপনার ঢাল দিয়ে যখন আপনার দিকে কেউ তীর দিবে, অপোজিট দিকে যখন শত্রুরা তীর মারবে, অপোজিট দিকে যখন শত্রুরা আঘাত করবে, আমার এই কলিজার টুকরা ছোট্ট সন্তানকে এরকম ভাবে ধরবেন যাতে করে তীরটা আমার সন্তানের বরাবর চলে আসে, আপনার প্রতি যেন কোনো আঘাত না আসে। এই জন্য করে আমি পাঠাইতেছি, এই জন্য করে আমি দেওয়ার জন্য করে প্রস্তুত আছি। কিন্তু এ বাজার দেখেন, ছোট্ট সন্তানকে তাদের ঈমান কেমন, আর আপনার আমার ঈমান কেমন। ছোট্ট সন্তানকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য করে প্রস্তুত আছে, কিন্তু আপনার আমার সন্তানকে ইসলামিক দলে যখন যোগ দেওয়ার জন্য করে চিন্তা চেতনা করে, তখন আপনি আমি বলি যে না না, ওই দল ভালো নয়, ওই দলে যাওয়া যাবে না, মামলা হবে, হামলা হবে। না রে ভাই, না না, দুনিয়া হারাইতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই সন্তানের বদৌলতে আপনার আমার ঠিকানা বানায় দিবে জান্নাত। আপনার আমার ঘুম ভাঙতেছে না, কিন্তু খেলা দেখার জন্য ঠিকই ঘুম ভাঙে। মোবাইলের রিংটোন সুন্দর করে আমরা দিয়ে থই, কোনদিন আল্লাহর জন্য করে আল্লাহকে ডাকবো, তাহাজ্জুদের জন্য করে। যুবক, তাহাজ্জুদের জন্য করে কখনো এলান মোবাইলটা বেজেছে? বাজে নাই।
আল্লাহকে একটু ডাকবো, আল্লাহর কুদরতি কদমে একটু সেজদা লাগাই দিব, আল্লাহর কাছে একটু দুই হাত তুলে কাঁদবো, আল্লাহ আমার অমুক চাওয়াটা পূর্ণ করো, আমার অমুক চাওয়াটা পূর্ণ করো, আমার এই অসুস্থতা এর জন্য করে আমি আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ, আমি ঋণগ্রস্তের মধ্যে পড়ে আছি, আমার ব্যবসার মধ্যে উন্নয়ন হচ্ছে না। আপনি কি কখনো কোনো সময় তাহাজ্জুদের চাই নামাজ চোখের পানিতে ভিজাইতে পেরেছেন? পারেন নাই, কিন্তু খেলা দেখার জন্য করে ঠিকই রিংটুন দিয়ে বসে আছেন। কথা বলেন ঠিক না বেঠিক?